আজকের ভিডিওতে আমরা আলোচনা করব VLC নিয়ে। VLC মূলত একটি ভিডিও প্লেয়ার, যেটা দিয়ে আমরা কম্পিউটারে বিভিন্ন ভিডিও প্লে করতে পারি। তো এটার অ্যাপ্লিকেশন ভার্সনও আছে, যেটা অ্যান্ড্রয়েডের জন্য ব্যবহার করা হয়। চলুন দেখা যাক কম্পিউটারে কিভাবে VLC ইনস্টল করতে হয় এবং সেটা দিয়ে স্ট্রিমিং এবং ভিডিও স্ক্রিন রেকর্ডিংও করা যায়। তো প্রথমে আমরা চলে যাব গুগল মামার কাছে। তো সেখান থেকে আমরা VLCটি আমাদের কম্পিউটারে ডাউনলোড করে নেব। তো VLC ডাউনলোড করার জন্য VLC ডাউনলোড লিখলেই হবে। এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা সেখানে চলে যাব। তো এখানে ডাউনলোড VLC নামে যে অপশনটি আছে সেটার উপর ক্লিক করে দিলেই আপনার কম্পিউটারে অটোমেটিক্যালি VLC ডাউনলোড শুরু হয়ে যাবে। যদি কোনো কারণবশত না হয় তাহলে এখানে যে ক্লিক হেয়ার আছে এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো আমার কম্পিউটারে ডাউনলোড শুরু হয়ে গেছে, তো কিছুক্ষণ সময় নেবে। তো আমাদের VLC ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আমাদের কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে চলে যাব। যাওয়ার পর এখানে দেখুন VLC ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমরা ডাবল ক্লিক দিয়ে ওপেন করব। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, আমরা ওকে ক্লিক করব। এরপর নেক্সট, তারপরে যা কিছু আছে ঠিকঠাক থাকবে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আবার নেক্সট, এরপর ইনস্টলে ক্লিক করলে ইনস্টল শুরু হয়ে যাবে। এখন রান VLC মিডিয়া প্লেয়ার এখানে চেক মার্ক করা অবস্থায় যদি আমরা ফিনিশে ক্লিক করি তাহলে আমাদের VLC প্লেয়ারটা ওপেন হয়ে যাবে। তো এটা মোটামুটি একটি পাওয়ারফুল সফটওয়্যার, যেটা দিয়ে মোটামুটি ভিডিও টুকটাক এডিটও করা যায়, আবার ভিডিও প্লেও করা যায়, স্ক্রিন রেকর্ডও করা যায়। তো এখন আমরা দেখব যে কিভাবে VLC দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। করার পর এই VLCর যে ইন্টারফেসটি আমাদের সামনে ওপেন হয়েছে এটাকে ম্যাক্সিমাইজ করে নেওয়ার পর আপনারা এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে দেখতে পারবেন। এরপর মিডিয়া নামে যে অপশনটি আছে সেখানে যাবেন। যাওয়ার পর এখানে যে ওপেন ক্যাপচার ডিভাইস নামে অপশনটি আছে এটার উপরে ক্লিক করব। করার পর আপনাদেরকে এমন একটি অপশন দেবে। দেওয়ার পর এখন আমরা যে ডিভাইস থেকে মূলত ভিডিও ক্যাপচার করব সেটাকে সিলেক্ট করব। তো এই ডাইরেক্ট শোর এখানে এক্সপ্যান্ড করলে আমরা তিনটা অপশন দেখতে পারবো। তো আমরা যেহেতু ডেস্কটপ থেকে আমাদের ভিডিও রেকর্ড করব, তো এখানে ডেস্কটপের উপর ক্লিক করব। করার পর এখানে ফ্রেম রেটের একটি অপশন আসবে। তো এখানে বাই ডিফল্ট 1 ফ্রেম রেট দেওয়া আছে। তো এটা দিয়ে ভিডিও রেকর্ড করা সম্ভব না, সচরাচর 30 ফ্রেম রেট দিয়ে ভিডিও রেকর্ড করতে হয়। তো আমরা এখানে 30 লিখে দেব। দেওয়ার পর এখানে শো মোর অপশন দিলে অনেকগুলো অপশন আসবে। তো আমাদের এত অপশনের প্রয়োজন নেই, আমরা এখানে প্লে নামে যে অপশনটি আছে এটা এক্সপ্যান্ড করলে কনভার্ট নামে একটি অপশন দেখতে পারবো। তো আমরা কনভার্টের উপর ক্লিক করে দেব। এরপর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো সেখান থেকে বাই ডিফল্ট আমরা আমাদের অডিও MP3 ফরম্যাটে রাখবো এবং আমাদের ভিডিও H264 যে অপশনটি আছে সেটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর ডেস্টিনেশন ফাইল, মানে আমরা ভিডিওটি কোথায় সেভ করব। তো এখান থেকে ব্রাউজে ক্লিক করলে আপনার কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার শো করবে। তো আমি মূলত এখন ডকুমেন্ট নামে যে ফোল্ডারটি আছে সেখানেই ভিডিও সেভ করতে চাই। তো এখানে স্যাম্পল রেকর্ড নামে একটি ফাইল সেভ করলাম। করার পর এখন যদি আমরা স্টার্টে ক্লিক করি তো দেখুন আপনার রেকর্ডিং চালু হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের কম্পিউটারে কোনো অ্যাক্টিভিটিস করি, তো এখন আমরা শিওর হব যে আমাদের ভিডিওটি রেকর্ড হলো কিনা। তো সেটা দেখার জন্য আমরা ফার্স্টেই ভিডিওটি এখান থেকে রেকর্ড বন্ধ করে দেব।
দেওয়ার পরে আমরা আমাদের যেই ডেস্টিনেশন সিলেক্ট করেছিলাম ডকুমেন্ট ফোল্ডার, সেখানে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল রেকর্ড নামে আমরা আমাদের ফাইলটি সেভ করেছিলাম। তো সেটা এখন ওপেন করে দেখব যে আসলে রেকর্ড হয়েছে কিনা। তো এটা ওপেন করার জন্য আমরা VLC দিয়ে ওপেন করে দেখতে পারি, যেহেতু এটা একটা মিডিয়া প্লেয়ার, এখানে ভিডিও ওপেন করা যায়। তো ওকেতে ক্লিক দিলাম। এখন দেখুন আমাদের রেকর্ড করা ভিডিওটি এখানে। তো এইভাবে মূলত VLC দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। ধন্যবাদ সবাইকে।